সেভ এজে ক্লিক করেন। এবার ডেস্কটপ দেখাই দেন, আর নাহলে পরবর্তীতে আপনি খুঁজে পাবেন না। ডেস্কটপ দেখাই দেন, এখানে একটা নাম দেন, এখানে 1 2 3 দেন, 1 নাম দেন। সেভ টাইপ কি চেঞ্জ করতে হবে? আর সেই প্রসিডিউরটা দেখাচ্ছি, এটা একটু দেখেন। আচ্ছা এটা আপনি এটা রিনেম করেন, ওখানে দিয়েন না ওটা। রিনেম করছি স্যার, কিছু সংখ্যা চেঞ্জ করে দিছি। আপনি টোটাল রিনেম করেন, আরেকটু কেটে দেন, বুঝতে পারবেন না। টোটাল কেটে দিয়ে আপনি 1 দেন, আর নিচে থেকে ফরম্যাটে যান, নিচে ওই ফরম্যাটটা চেঞ্জ করে দেন। এটা কোন ওখানে ফরম্যাট দেখেন দিব? জেপিজি দেন, জেপিজি। ওকে স্যার। এবার সেভ করুন। আপনি কি দেখতে পাচ্ছেন স্যার? Any transparency will be আচ্ছা, lost ওকে if you save this. ওকে দেন তো, এটা ওকে দেন তো। এবার এসে যান তো, আপনি ডেস্কটপে যেয়ে দেখেন তো এটা ওপেন হয় কিনা। না হলে অন্য একটা ছবি নিতে হবে, ছবিতে প্রবলেম থাকে অনেক ক্ষেত্রে। এটা ভিউ হয়, এটা ফটোশপে নিয়ে দেখেন তো এবার টেনে। দেখতেই পাচ্ছি না। মিতানুর রহমান, জি স্যার। কি অবস্থা, আপনার ওটা হয়েছে? না হলে অন্য একটা ছবি নিতে হবে। না হয়নি স্যার। হওয়ার কথা। আপনি অন্য আরেকটা ইমেজ নেন, ও তো কাজ করার দরকার, কি দরকার? ফটোশপ ওপেন করেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আইটি কনসালট্যান্ট রাজীব মজুমদার। আপনি মাজেদুল ইসলাম স্যার, আপনার ক্যামেরাটা একটু হাইড করে রাখেন, আমি ক্যামেরাটা অন করে দিচ্ছি। মিতানুর রহমান, আপনি শুনতে পাচ্ছেন? এই কাজটা কৌশিক বিশ্বের, আপনি মনে হয় এটা দেখাতে পারবেন। জি, আপনি এটা করে দেখান, আমরা আবার দেখি আরেকবার। মিতানুর রহমান, আপনি আবার দেখবেন, ঠিক আছে, যে কিভাবে একটা ইমেজকে আমরা, কাস্টম ইমেজকে আমরা কিভাবে দেখতে পাচ্ছি। হ্যালো, জি, আপনি প্রসিডিউরটা শো করুন, কিভাবে একটা কাস্টম ইমেজকে। আমি এই প্রশ্নটা কে দিয়েছে? এখানে সবাই তো অ্যাডভান্স লেভেলের না, এটা কে লিখেছে? কুতুবউদ্দিন ভাই। এখানে অ্যাডভান্স লেভেলের কি হইলো বলেন তো, আমাকে বলেন। উনি স্যার বুঝতে পারেনি, না বুঝে ইয়া করছে আর কি। বুঝলে স্যার এই সময় এটা লিখতো না। আচ্ছা কুতুবউদ্দিন, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছেন আমাকে কুতুবউদ্দিন? স্যার আমার তো নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি তো চলে এসেছিলাম, মানে একদমই ইয়ে আচ্ছা, হয়ে সমস্যা গেছে। নাই, আপনি আবার পরে আর যুক্ত হবেন। আচ্ছা কৌশিক বিশ্বাস, আপনি কি কাজটা করতেছেন?
হ্যাঁ জি স্যার, আমি কন্টিনিউ করছি। এটা দেখা যাচ্ছে আমার? হ্যাঁ, একটু বলে বলে করেন যাতে সবাই বুঝতে পারে। আপনি কুতুবুদ্দিন, আপনি কথা দেখেন তো কোথায় বুঝেন নেই আপনি? আমরা এখানে শুধু কাজ হচ্ছে স্মার্ট টু কনভার্ট অবজেক্ট, যেটা পূর্বের ক্লাস ছিল। পাচ্ছি স্যার, জি শুনতে পাচ্ছি, জি আচ্ছা দেখেন, শুনতে পাচ্ছি। আমরা স্যার ফার্স্ট আসেন একটা অন রেক্টেঙ্গেল স্ক্রিনে নেব আসেন এখানে, স্যার। ঠিক আছে? এই লেয়ারটা আনলক করার পরে মাজেদুল ইসলাম স্যার, কৌশিক ভাই একটু কথা বলে করেন, ওই যে অনেকে আছে আগেরটা বুঝতে পারেনি আর কি। ফার্স্টে আমরা একটা ইমেজ প্লেস করব, তারপর ব্যাকগ্রাউন্ডটা আনলক করে দেব, ঠিক আছে? যে ইমেজটা প্লেস করব আনলক করে দেব। আনলক করার পরে আমরা একটা রেক্টেঙ্গেল নেব এখানে। রেক্টেঙ্গেলটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এই লেয়ারের উপর দিয়ে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, কুতুবুদ্দিন আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন। ঠিক আছে? এটা দেওয়ার পরে আমরা কন্ট্রোল টি প্রেস করব, মানে ট্রান্সফর্ম করব আমরা, ঠিক আছে? এটা কন্ট্রোল সিলেক্ট ক্লিক করে কন্ট্রোল টি, দেখেন দেওয়ার পরে এর উপর আমরা রাইট বাটন ক্লিক করব। ক্লিক করার পরে এখানে যে ডিসপ্লের যে অপশনটা আছে এটাই ক্লিক করব। তারপর দেখেন এখানে যে কার্সারের যে আইকনটা এটা চেঞ্জ হয়ে গেছে অনেকটা, ঠিক আছে? এখন আমরা এটা হোল্ড করে মাউসের লেফট বাটন হোল্ড করে আমরা এটা এই কার্ডের শেপে নিয়ে যাব, ঠিক আছে? কর্নারে মেলাবো। জুম করে নেব। মোটামুটি প্লেস হয়ে গেছে। আমরা এটা এখান থেকে অপশন থেকে মার্ক করে দিই। মোটামুটি প্লেস হয়ে গেছে। আমরা কৌশিক বিশ্বাস, আপনার সাউন্ডটা একটু ক্লিয়ার করুন। হ্যাঁ, আপনার সাউন্ডটা সবাই আমরা শুনতে পাচ্ছি না। এখন তো শোনা যাচ্ছে? একটু জোরে বলুন। হ্যাঁ এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলতে হেডফোনটা সাপোর্ট নিচ্ছে না ঠিক মতো, বুঝতে পারছি না। যাই হোক, আমরা এটা প্লেস করার পর স্মার্ট প্লেস করার পর আমরা এই এই লেয়ারটার নাম করে দেবো হচ্ছে আপনার ব্যাক পার্ট, ব্যাক দিয়ে রেখে, যেহেতু আমরা মক আপ তৈরি করছি। পরে সেম প্রসেসে আমরা আবার একটা রেক্টেঙ্গেল নেবো এখানে। আমরা এটার কালারটা এখান থেকে অন্য একটা কালার দিতে পারি, এই কালারটা দিতে পারি আমরা। এটা সেম প্রসেসে আমরা কি করব, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ঠিক আছে? কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব, করার পর এটা কন্ট্রোল টি প্রেস করে ট্রান্সফর্ম করব। রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডিস্টর্ট যে অপশনটা আছে আগের সেম প্রসেসে আমরা সেটা করে নেব। এরপর দেখেন কার্সারটা আবার চেঞ্জ হয়ে গেছে। এখন আমরা ফার্স্টে এই শেপটা আমরা করছিলাম, এখন আমরা এই শেপটার উপর এটা ওভাররাইট করব, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কর্নার মিলাবো, আমরা জুম করে নিই একটু সুবিধার জন্য। আর আমরা অবশ্যই মুভ করার জন্য এই হ্যান্ড টুলটা ইউজ করবো। আমরা এই যে বুঝতে পারছেন, কোনো কোচিং থাকলে করবেন। তিনভাবে আমরা এটা প্লেস করে নিলাম। দেখেন আমাদের এটা ওভাররাইট হয়ে গেছে। আর আমরা এটাও সেম ভাবে আমরা এটা ফন্ট না রিনেম করে নিলাম ফন্ট। এটা কিন্তু আমাদের মকআপ তৈরি হয়ে গেছে। এখন যদি আমরা এটা ওপেন করি, আমরা ফন্ট পেজ এখানে ডাবল ক্লিক করি, দেখেন এখানে একটা নতুন ট্যাব ওপেন হচ্ছে। এখান থেকে আমরা বিজনেস কার্ড প্লেস করতে পারি। প্লেস করার জন্য আমরা আই বাটনটা অফ করলাম এখান থেকে, করে ফাইলে যে আমরা প্লেস এমবেডেড যে অপশনটা আছে এখান থেকে আমরা
ড্রাইভ থেকে আমরা পিকচার আনতে পারি। ঠিক আছে, এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমার এখানে একটা পিকচার আছে, আমি এটা এনে দেখাচ্ছি, যদি এটা লোগো ডিজাইনের। এবার শিফট অল্টার প্রেস করে আমরা এটা জুম করলাম, করে প্লেস করব। আমরা মকআপ যেটা সেটআপ করছিলাম একেবারে সেম প্রসেস আর কি। এখন কন্ট্রোল এস প্রেস করব, দেখেন এটা কিন্তু এখানে চলে আসছে যে মকআপের মতো। সিম্পল হচ্ছে আমরা ব্যাকটা এগুলো সিলেক্ট করে দেবো, বুঝছেন ব্যাকটাই করে। এবং কোশ্চেন থাকলে করবেন অবশ্যই। আপনারা শুনতেছেন উনি কি বলতেছে, এটাকে শুনতেছেন এবং কাজ দেখতে পাচ্ছেন সবাই? একটু রেসপন্স করেন তাহলে আমার জি বলছি ভাই, শোনা যাচ্ছে। তাহলে একটু সবাই আমরা রেসপন্স করি কোথাও না বুঝলে। হ্যাঁ, এক্ষেত্রে সেম ভাবে আমরা মকআপ প্লেস করার জন্য আমরা এটা আই বাটনটা ক্লিক করব। দেখেন একটা ব্ল্যাঙ্ক ব্যাকগ্রাউন্ড একটা আসছে। এখন আমরা সেম করতেছি, এখান থেকে ফাইলে যে প্লেস ইমবেড যে অপশনটা আছে এখান থেকে আমরা একটা ইমেজ ক্লিক করব। সেক্ষেত্রে আমার এখানে ইমেজটা নেওয়া নাই, আচ্ছা আমরা এটাই নিই। ব্যাকগ্রাউন্ডটা নিই। আমরা এটাই নিয়ে দেখাচ্ছি। এটা প্লেস করব, করার পরে কন্ট্রোল এস, বুঝতে পারছেন? এখন আমরা এটা ফাইলে যে সেভ এস করে নিতে পারবো। ঠিক আছে, এটা ফটোশপ ফাইলে রাখতে পারবো, মানে পিএলজি ফাইলে রাখতে পারবো আমরা পরবর্তীতে এডিট করার জন্য, যেহেতু আমরা এটা মকআপ তৈরি করছি একটা। আর এখান থেকে আমরা জেপিজি ফরম্যাটে সেভ করে নিতে পারবো। হ্যাঁ, বুঝতে পারছেন? হ্যালো স্যার। হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এটা কমপ্লিট এখন। কমপ্লিট। আমরা আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি সবার একটু মতামত নেই। আমার কথা শুনতে পাচ্ছেন কেউ? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। কিছু বলবেন? আচ্ছা, আমরা মাজেদুল স্যারের কাছে আবার দেখবো যে কিভাবে কনভার্ট টু স্মার্ট হচ্ছে। উনি 1 মিনিট বা 2 মিনিটের মধ্যে এটা দেখিয়ে দিবে। আমরা সবাই ট্রাই করব, ব্যাপারটা বোঝার ট্রাই করতে হবে। ঠিক আছে, সবচেয়ে যেটা বড় ব্যাপার হলো যে বুঝতে শিখতে হবে যে এটা কিভাবে করা যায়, কনসেপ্ট। আমি চাইলে দেখিয়ে দিতে পারতাম, কিন্তু আমি কেন দেখালাম না বলেন তো? আমি দেখালাম না এই জন্য যে আপনারা নিজে একটু ট্রাই করেন। তো আমরা আরো ট্রাই করব, ঠিক আছে? তো আমি চলে যাচ্ছি মাজেদুল ইসলাম স্যারের কাছে। উনি পরবর্তীতে আমাদেরকে ব্যানারটা দেখাবে, কিভাবে ব্যানার ডিজাইন করতে হয় সেই প্রসেসটা দেখাবে। তাহলে আমরা বিজনেস কার্ড আরো অনেকগুলো করে ডিজাইন করব, ডিজাইন করে পোর্টফোলিও রেডি করব। স্যার, মাজেদুল স্যার। মাজেদুল স্যার। স্যার আসি। তো আমরা এই পর্যন্ত মোটামুটি বুঝলাম যে কিভাবে একটা ইমেজ থেকে কাস্টম মকআপ ডিজাইন করতে পারি, তাই না? এটা কি বুঝছি আমরা সবাই? জি স্যার। এটা কি আপনাদেরকে আবার দেখানো লাগবে? কথা বলুন। স্যার কয়েকজন আছে যারা আপনার কাছ থেকে দেখতে চায় আর কি, মনে হয় 2 মিনিটে দেখাই দিলে ভালো হয় আর কি। তারপরেও আপনি একটু দেখাই দিলে বেটার হয় স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি।
তাহলে আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনারা একটু মনোযোগী হন, কারণ যে কাজগুলো করছে এর ঠিক এইভাবেই কাজগুলো করতে হবে, আমাদের কাস্টম মকআপ করতে হবে। যে যত মানে আপনারা দেখবেন যে বিভিন্ন টুলস আছে, এই টুলস ব্যবহার করবেন, শিখতে পারবেন। তাহলে আমি স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? খুব ভাই একটু অ্যালার্ট থাকেন। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে? তাহলে এই যে আমরা কিন্তু একটা মকআপ আনছি ইমেজ, এটা কিন্তু পিএসডি ফাইল নয়, গুগল থেকে ডাউনলোড করে একটা জেপিজি ইমেজ আনছি, এটাকে আমরা মকআপে কনভার্ট করতে চাচ্ছি, তাই না? এটাকে যদি আমরা মকআপে কনভার্ট করতে চাই তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? এই যে ব্যাকগ্রাউন্ড লেয়ার আছে এটাকে আনলক করতে হবে। আনলক করছি, আমার কথা রেসপন্স করেন সবাই দ্রুত। জি স্যার, জি স্যার, জি ঠিক আছে। তাহলে এখন নতুন একটা লেয়ার নিলাম, লেয়ার নিয়ে আমরা উপরের যে পার্টটা আছে এই পার্টটা আমরা এভাবে প্লেস করব। তার জন্য কি করতে পারি, এই বাম পাশ থেকে রেক্টেঙ্গেল টুল, এটা দিয়ে আমরা একটা শেপ ড্র করলাম, সেটা যে সাইজ হোক আমরা চেষ্টা করব এটার সাথে মিলাই নেওয়ার, কারণ এটা পরবর্তীতে আমরা কি করব, কাস্টম মকআপ তৈরি করার জন্য কাজে দিবে। সেটা হচ্ছে এবার হচ্ছে এই যে অবস্থায় আছে এই অবস্থায় থাকাকালীন আমাদেরকে ডান বাটন ক্লিক করে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করলাম। এরপর ডান বাটন ক্লিক করলে কাজ করতেছে না, দেখছেন? এবার অন্যরকম আসতেছে, এর জন্য কি করব, কন্ট্রোল টি। এবার ডান বাটন ক্লিক করে এখান থেকে আমাদের একটু আগে দেখছিলাম যে কি ডিস্টর্ট, স্কিউ, ওয়ার্প এগুলো দিয়ে করা যাবে, তো আমরা ডিস্টর্ট দিয়ে করি। আপনারা এটা ঘেটে দেখবেন কে কোনটাতে করতে কমফর্ট ফিল করেন। তারপরে হচ্ছে আপনার বিভিন্নভাবে দেখা যায়, হ্যাঁ, যে কোনটাতে করলে ভালো দেখা যাবে। এই টুলসের প্রত্যেকটা টুলসের কাজ দেখবেন আপনারা। তো আমি এটাতে ক্লিক করলে একটা মাউসের তো কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? এখানে যদি ক্লিক করি, এখানে এটা ডান বাটন ক্লিক করব, কন্ট্রোল টি প্রেস করে, এবার ডিস্টর্ট। এই যে উপরে দেখেন মাউস একটু অন্য কালার আসছে না, এটা টেনে ধরে আমরা মিলাই দিলাম, এই কর্নারে মিলাই দিচ্ছি। এটা একটু জুম করে করব যাতে এই কর্নার ধরে এখানে মিলাই দিচ্ছি। আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। এটা ধরে আমরা এখানে মিলাই দিচ্ছি সুন্দর করে যাতে স্মুথলি ম্যাচ করে। এটা ধরে আমরা এখানে মিলাই দিলাম। দেখি আমাদের কোনো সমস্যা আছে কিনা, একটু জুম করে করে আমরা দেখবো। তাহলে কি হলো, কোথাও কোনো প্রবলেম থাকলে এটা কাস্টমাইজ করে নেবে। এবার ওকে, তাহলে আমাদের কি হলো, ফ্রন্ট পার্টটা এভাবে থাকলো, তাই না? জি। এখন আমরা ঠিক সেম পদ্ধতিতে আমরা নতুন আরেকটা লেয়ার নিয়ে এখানে আমরা আরেকটা শেপ ড্র করি। এটা কিন্তু আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে করতেছি, আপনাদের যদি বিভিন্ন টুল প্রয়োজন হয় ঠিক সেম ভাবেই করবেন। এটার উপর ডান বাটন ক্লিক করে কি করব বলেন, সবাই বলি, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। সবাই বলতে হবে। আমরা কি করব, সাধারণ লেয়ারকে স্মার্ট অবজেক্ট করতে হলে কি করতে হবে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। ঠিক আছে, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এটাকে কি করলাম, ডিস্টর্ট করলাম। এটাকে আমরা আবার মিলাই দিব, আমাদের যে পিএনজি জেপিজি ইমেজ আছে সেই জেপিজি ইমেজের এখানে মিলাই দিচ্ছি আমরা টেনে টেনে, যেখানে যেভাবে প্লেস করলে হয় এটাকে মিলাই দিলাম। আমরা যদি না মিলে একটু জুম করে নিব, সবসময় কাজ করার ক্ষেত্রে কি করব, জুম করব। দেখেন যে উপরে কিন্তু আমাদের মিলে নাই, দেখা যায়? জি স্যার, তাহলে এখানে হোয়াইটটা একটু শো করতেছে, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে না। তাহলে এটা তো এবার ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। এবার ওকে, তাহলে আমার কাজ শেষ। এখন শুধু কি করব, এই উপরে মকআপটায় ডাবল ক্লিক করব, করার পরে এখানে আমরা যা প্লেস করব সেটা এখন শো করবে। আমরা একটা বিজনেস কার্ড নিয়ে আসি ফাইল থেকে, প্লেস এমবেড বিজনেস কার্ড। আমরা কিছু সময় আগে যেটা দেখছি ওটাই দেখি আমরা। এই যে ফ্রন্ট সাইড, এটাকে প্লেস করে দিই এখানে। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে দিব, তাহলে প্লেস করতে সুবিধা হবে। করছি আমরা যেভাবে রাখলাম, এবার কন্ট্রোল এস দিলাম, এভাবে চলে আসছে। কি আসছে? জি। তাহলে পুনরায় আমরা অন্য একটা যে আমাদের স্মার্ট অবজেক্ট করা আছে ঠিক সেটা আবার ওপেন করলাম। এখানে আমরা অন্য একটা সাইড নিয়ে আসি, আমরা এই সাইডটা নিয়ে আসি, এনে প্লেস করে দেই। এই ব্যাকগ্রাউন্ড লেয়ারটা অফ করে নেবেন আপনারা, তাহলে আমাদের কি প্লেস করতে সুবিধা হবে। অফ না করেও যদি আপনারা উপরে প্লেস করেন তাও হবে, বাট এটা কিন্তু স্মুথলি বসাতে পারবো না আমরা।
কন্ট্রোল এস। তাহলে কি আমাদের প্লেস হয়ে গেছে দুটো? জি জি ক্লিয়ার জি আমরা স্যার, সবাই? জি স্যার। জি স্যার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ সবাইকে। তো আশা করি এই কাস্টম মকআপ কিভাবে ইমেজ থেকে মকআপ করতে হবে এটা নিয়ে আপনাদের কোনো কনফিউশন থাকবে না। এবারে যদি চান যে আপনারা ব্যাকগ্রাউন্ডে চেঞ্জ করবেন, আপনার ছবি দিবেন অথবা আপনার কোম্পানির লোগো দিবেন, চাইলে আপনারা আপনাদের ডেস্কের ছবি দিতে পারেন। সেটা কিভাবে? এখানে আপনারা একটা লেয়ার নিয়ে সুন্দর করে ছবিটা এনে ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিবেন, আর এই যে লেয়ারটা আছে এটা অফ করে দিবেন। ঠিক আছে? জি এটা বুঝছি। বুঝতে পারছেন? আমি আরেকটু দেখাই দিয়ে দেখেন। এখানে যদি আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে সলিড কালারে যাই, যে যদি আমি এখানে এটা এই কালারটা দেই, তাহলে কি ব্যাকগ্রাউন্ডে গেছে? জি 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 স্যার, তাহলে এখানে যদি কালারটা না দিয়ে আমি একটা পিকচার দিই তাহলে সেটা যেতে বাধ্য, তাই না? অবশ্যই। জি ঠিক স্যার। আছে, স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি বলুন। স্যার অনেক সময় দেখা যায় যে নিচে আরো অনেক কার্ড আছে যেগুলো হচ্ছে সাইডটা দেখা যায়, এটা আমি কিভাবে করব? ওইটার জন্য আপনার ই করতে হবে, অনেকগুলো লেয়ারকে। যুক্ত হচ্ছেন আক্তার মামুন। আপনি তো কন্টিনিউ করুন, দেখেন, আপনি কন্টিনিউ করেন। আপনি করুন। জি স্যার, ওটাকে হচ্ছে তো স্যার আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই যে আমরা যদি একটাকে যখন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিতে পেরেছি, আমরা কিন্তু কি করতে পারবো, যে পরবর্তী যে কাজগুলো আছে আমরা একটাকে ডুপ্লিকেট করে নিতে পারবো না? জি স্যার, একটাকে টেনে যদি ডুপ্লিকেট করে দেই তারপর যদি প্লেস করি তাহলে কতগুলো হবে বলেন তো? হবে না? একটাতে দেওয়ার পরে কিন্তু আপনার বাকিগুলো তো আমাদের ওই সেম ইয়ারটাই চলে আসবে। বুঝতে পারছি? জি স্যার। ট্রাই করে দেখেন, যদি না পারেন তাহলে আমরা কালকে দেখবো। ঠিক আছে? ঠিক আছে স্যার। ট্রাই করেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমরা পরবর্তী সেশনে যাই। আমরা আমাদের যে নির্ধারিত টপিক ছিল যে ব্যানার আজকের, সেই ব্যানারটা আমরা এখন দেখবো। স্যার ঢুকতে পারলো না কেন? স্যার চলে গেল যে। আর এন্ট্রি পারমিশন দেন। পারমিশন তো দিয়েছি, উনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, স্যার হয়তো আবার আসবে, আমরা স্যার আসলে আমরা স্যারের সাথে কাজ করব, আমরা কাজ করে যাই, স্যার আসুক আমাদের সাথে, সমস্যা নাই। তাহলে আমরা আজকের টপিকটা যাচ্ছি, এ পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে আমি এটা ক্লোজ করে দিলাম। আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে এখন ফটোশপের ইন্টারফেসটা, তাই না? জি। এবং আমাকেও দেখা যাচ্ছে মনে হয়। তো এখন আমরা আজকে একটা ব্যানার ডিজাইন দেখব, সেটা ব্যানারটা বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো আমরা সবাই ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ফেসবুক, তাই না? আমাদের প্রত্যেকের ফেসবুকে আইডি অথবা পেজ আছে না? হ্যালো, রেসপন্স করি আমরা? আছে স্যার। তাহলে ফেসবুকের যদি একটা কভার ডিজাইন করি তাহলে কেমন হয়? জি স্যার, খুব ভালো হয়। খুব ভালো হয়, এবং আমরা আমাদের পার্সোনাল ব্র্যান্ডিং করতে পারি, বিজনেস ব্র্যান্ডিং করতে পারি। আমাদের পেজ যেহেতু খুলছি আমরা, আমাদের প্রত্যেকের একটা পেজ আছে না, অফিশিয়াল পেজ, যেখান থেকে আমরা প্রমোশন করব। জি। সেটা তাহলে আমরা আজকে ফেসবুকের আজকে আমাদের যে 12তম ক্লাসে বিষয়বস্তু হচ্ছে ব্যানার ডিজাইন। সেই ব্যানার ডিজাইনের ভিতরে আমরা ফেসবুক কভার ডিজাইন দেখব। ফেসবুক পেজের জন্য যে কভার ডিজাইন সেটা দেখব আমরা। সবাই আমরা প্রস্তুত দেখার জন্য? জি স্যার। তো আমি আপনাদের সাথে আছি মাজেদুল ইসলাম, গ্রাফিক ডিজাইনার ইনস্ট্রাক্টর হিসেবে, এবং আমার সাথে আছে শান্ত কুমার রায় স্যার। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইসিটি ডিভিশন থেকে লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রজেক্টের আওতায় ডিজি টেকনোলজির পক্ষ থেকে লট 8 এর হয়ে আপনাদের সাথে ক্লাসগুলো করাচ্ছি। তো আজকে আমাদের 12তম ক্লাসে আমরা শিখব ফেসবুক কভার পেজ, মানে ফেসবুক পেজের কভার ডিজাইন। ঠিক আছে? তাহলে আমরা যে কোনো ডিজাইন করতে হলে তার একটা মেজারমেন্ট সাইজ আছে, তাই না? হ্যালো, জি স্যার। জি স্যার। কথা বলেন, আমি শুনতে পাচ্ছি না, মনে হচ্ছে আমি শুনতেছি না আপনাদের কথা। হ্যাঁ, জোরে জোরে বলেন। জি স্যার। তাহলে যে কোনো ডিজাইনের জন্য একটা নির্দিষ্ট সাইজ আছে না? অবশ্যই। তাহলে সেই সাইজ যদি থেকে থাকে, জি স্যার। যদি গুগলে যে লিখি যে বিজনেস ফেসবুক কভার ডিজাইন সাইজ, তাই না? আমার স্ক্রিন দেখা যাচ্ছে? গুগল দেখা যাচ্ছে না স্যার, ওই ফটোশপ ইন্টারফেস দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখা যাচ্ছে। জি। তো এখানে যদি আমরা ফেসবুক কভার ডিজাইন সাইজ লিখে সার্চ দিই তাহলে বিভিন্ন সাইজ শো করবে, বাট আমরা ডিজাইন করব আজকে কি বলেন তো, পেজের জন্য কভার ডিজাইন, ফেসবুক পেজের জন্য।
বুঝতে পারছি সবাই? ক্লিয়ার আমরা এই পর্যন্ত? জি স্যার। কারণ আমরা বিষয়টা হচ্ছে ক্লিয়ার করবো, যে কোনো বিষয় সঠিকটা জানবো, হ্যাঁ, সঠিকটা জেনে বুঝে আমরা কাজে এগোবো। তাহলে ফেসবুক কভার ডিজাইন যদি করতে হয় পেজের জন্য, তাহলে এর সাইজটা হচ্ছে এক্স্যাক্টলি সাইজটা আমি আপনাদের সামনে শো করছি, দেখা যাচ্ছে? জি 851 পিক্সেল হচ্ছে হোয়াইট। হোয়াইট আর হাইট কত? 315। আমি এটা কোথা থেকে পেয়েছি? গুগল থেকে সার্চ করে পেয়েছি। আমি আপনাদের এটা প্রোভাইড করে দিব, সমস্যা নাই, আপনারা চাইলে আপনারাও সার্চ করে বের করতে পারবেন। তাহলে অথেন্টিক একটা সাইজ পেলাম আমরা, তাই না? তাহলে আমরা এবার আমাদের সফটওয়্যারে চলে যাই। এখন এই স্ক্রিনটা অফ করে আমরা ফটোশপে চলে যাচ্ছি। ফটোশপের ইন্টারফেসে আমরা যখন আসলাম, এখন আমরা দেখতে পাচ্ছি যে ফাইল থেকে আমরা যদি একটা নিউ ডকুমেন্ট ক্রিয়েট করি, কিসের জন্য? এখানে টাইটেল দিই ফেসবুক পেজ কভার ডিজাইন। ফেসবুক তাহলে সাইজটা কত নিব আমরা? সবাই বলি আমরা 851 বাই 315 পিক্সেল। 15 পিক্সেল। রেজোলিউশন 300 থাকলেও হচ্ছে, যদি 7:2 থাকে তাও হচ্ছে, কারণ আমরা কাজ করতেছি ওয়েবের জন্য কিন্তু। হ্যাঁ, ওয়েব সিলেক্ট করব, ওয়েব সিলেক্ট করে ওয়েবের জন্য কাজ করতেছি আমরা। তো এখানে ওয়েব সিলেক্ট করার পরবর্তীতে এখানে 851 যদি আমরা সাইজ দেই এবং হাইট দিই 315, রেজোলিউশন 72। এবার কালার মোড কোনটা হবে ওয়েবের জন্য? আমরা শিখেছি না পূর্বের ক্লাসে আমরা CMYK স্যার, ওয়েবের জন্য CMYK RGB। আমরা প্রিন্টের জন্য ব্যবহার করব CMYK, আর ওয়েবের জন্য ব্যবহার করব RGB। তাহলে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করছি। জি আচ্ছা, এই ডকুমেন্টটাই দেখেন আর্টবোর্ড আকারে আসছে। এর কারণ কি? আমাদের আর্টবোর্ড সিলেক্ট করা হয়ে গেছে। তাহলে আমরা ক্রস করে আবার ফাইল থেকে নিউ যাই। এখানে যে আর্টবোর্ড সিগন্যালটা আমরা অফ করে দিলাম এবং ওয়েব থেকে 851 বাই 315 এটা দিয়ে আমরা ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। আর্টবোর্ডে হচ্ছে, থাক আর্টবোর্ড হলে সমস্যা নাই, এটা লেয়ারে কনভার্ট করে নিব আমরা। এটা তো আমরা প্রিভিয়াস ভাবে শিখছি না। বাই, হ্যাঁ এখন ঠিক আছে। এখন লেয়ার ওপেন হয়েছে না আমাদের ডকুমেন্টটা? জি স্যার। এখন আমরা সুন্দর করে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিই। যে কোনো কাজ করার পূর্বে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। ফটোশপ থেকে যে ব্যাকগ্রাউন্ডটা দিচ্ছে এটা আমরা কাজ করব না, তাহলে ব্যাকগ্রাউন্ড নিতে পারি আমরা সবাই। জি, এখান থেকে সলিড কালার একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম আমরা এটা। অথবা আপনারা চাইলে এখান থেকে শেপ ড্র করেও নিতে পারবেন। তো এই পর্যন্ত আমাদের সাইজটা এবং আর্টবোর্ডটা কমপ্লিট। এখন আপনাদেরকে বিজনেস কার্ড ডিজাইনে দেখানো হয়েছিল যে কাটিং মার্ক সেভ জোন, তাই এটা তো প্রিন্ট হচ্ছে না, তাহলে তো আমাদের কাটিং মার্কটা লাগতেছে না, তাই না? তাহলে একটু সেভ জোনটা দিয়ে দিই আমরা। কারণ সেভ জোন কেন দিব? যখন আমরা ফেসবুক পেজে এই কভারটা সেট করব তখন অটোমেটিক্যালি চতুর্দিক দিয়ে একটু জায়গা ফেসবুক কর্তৃপক্ষ নিয়ে নিচ্ছে। ওখানে যদি আমাদের কোনো এলিমেন্ট থাকে তাহলে সেটা মানে শো করবে না, সেটা হাইড থাকবে। এজন্য আমরা কি করব, একটু গাইড নিয়ে মেজারমেন্ট করে নিব। তাহলে গাইড আনবো কোথা থেকে? আমরা কন্ট্রোল আর প্রেস করে আমরা একটা আমাদের চোখের মাপে একটা গাইড নিয়ে নিচ্ছি। তাহলে গাইডটা আমাদের নেওয়া হয়ে গেল। আমরা এই সিলেকশনটা এভাবে রাখলাম যে আমাদের গাইডটা হচ্ছে এই, আর একটু সরাই দিতে চাইলে একটু সরাই দিই। চারিদিকে আমরা একটা নির্দিষ্ট মাপ রাখি, এটা বিভিন্নভাবে রাখতে পারি, যে যেটা কমফোর্টেবল ফিল করেন। আচ্ছা স্যার, মাপ নেওয়ার কোনো নির্দিষ্ট সাইজ আছে? সাইজ এখানে সাইজ না, এখানে আপনি চাইলে নির্দিষ্টভাবে নিতে পারেন, আপনার চোখের আন্দাজে যদি হয় সেটাও নিতে পারেন। তা আপনারা এভাবে একটা গাইড দিয়ে দিবেন যাতে চতুর্পাশ দিয়ে সমান থাকে, এটাই হচ্ছে মূলত মেজারমেন্ট। বুঝতে পারছেন? আচ্ছা জি। এখন এইখানে আমরা কি কি এলিমেন্ট থাকবে আমরা বলি। বর্তমান বাংলাদেশে করোনা পরিস্থিতি সহ বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে ভয়াবহ মহামারী হচ্ছে, তাহলে আমরা কি করোনার জন্য একটা কি করতে পারি? ফেসবুক কভার ডিজাইন করতে পারি না করোনা রিলেটেড টপিক নিয়ে? জি। তাহলে শুরু করি।
তাহলে এখানে আমরা কিছু শেপ ডিজাইন, এটা আমাদের ব্যাকগ্রাউন্ড চলে গেল। ক্লিক করে আমরা গ্রুপ করতে পারি অথবা এরকম থাকুক, পরবর্তীতে আমরা কালার চেঞ্জ করে দেখব। তাহলে নতুন করে আমরা আরেকটা কি নিচ্ছি, লেয়ার নিচ্ছি। মনোযোগ দিয়ে দেখেন সবাই, কারণ ক্লাসের সময় অবশ্যই সবাই মনোযোগী হবেন। তো এখানে নতুন একটা লেয়ার নিয়ে আমরা একটা শেপের মাধ্যমে নিয়ে দেখি কিভাবে কি করা যায়। আমরা চেষ্টা করব প্রচুর পরিমাণ আইডিয়া জেনারেট করার জন্য। সে আইডিয়ার জন্য আপনাদের সাইট দেওয়া হয়েছে, গ্রাফিক রিভারে যাবেন, ফ্রি পিকে যাবেন, বিভিন্ন সাইটে যেয়ে আপনারা কি আইডিয়া জেনারেট করতে পারেন। তো আমরা আজকে দেখি আমরা সবাই মিলে কিভাবে একটা ডিজাইন কমপ্লিট করতে পারি। তো এখন যদি আমি এখান থেকে একটা ইলিপস টুল নিই, ইলিপস টুল, এই যে রেক্টেঙ্গেল প্যানেল থেকে ইলিপস টুল, এই ইলিপস টুল নিয়ে যদি আমি এখানে শেপ ড্র করে শিফট এবং অল্টা প্রেস করি এবং একটা কালার আসছে, এটাকে আমরা কাস্টমাইজ কালার করি। এরকম একটা শেপে আমরা রাখতে চাচ্ছি, অথবা এরকম রাখতে চাচ্ছি আমরা। এটা যদি বড় করি, আমার সাইজটা হচ্ছে না, তাহলে কন্ট্রোল টি দিয়ে বড় করব, আর দিয়া এটাকে আমরা একটু ঘুরাই দিই। তাহলে একটা শেপ নিলাম আমরা, ঠিক আছে। আপনারা কিন্তু ডিজাইনটা দেখেন, এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এরকম ডিজাইন দিয়ে আপনারা ডিজাইন কমপ্লিট করবেন। তো বি কেয়ারফুলি। এখানে একটা শেপ নিলাম আমরা, এই শেপটা নেওয়ার পরবর্তীতে আমরা এই শেপটাকে